বর্তমান যদি বাস্তবতায় আমরা আসি এবং প্রিন্স ভাই আপনি শুরুতেই বলছিলেন যে এখনকার যে সংকটকাল, দেশ এবং জাতির যে সংকটকাল, এবং আমরা সবচেয়ে বড় কথা তরুণ নেতৃত্বেও তো সামনের দিকে নেতৃত্ব দেবে, সেই কথাই তো আপনারাও বলেন, প্রত্যেকেই বলেন। কিন্তু এই যে কমিটমেন্টের মানে কথা দিয়ে কথা রাখা এবং প্রতি মুহূর্তে কথা দিয়ে কথার বরখেলাপ করা, সেই রাজনীতি আমরা এখন দেখতে পাচ্ছি। তো সেই শিক্ষাটাও তো বেগম জিয়ার যে দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবন, সেখান থেকে শিক্ষা নেওয়া কতটা জরুরি এবং সেটি গণতন্ত্রের জন্য কতটা উপকার বয়ে আনবে। না, এটা তো রাজনৈতিক অঙ্গন নেই কথা বলি, অন্য অঙ্গনে নাই বা আমরা গেলাম, অন্য অঙ্গনও একই ধারাবাহিকতা তো বটেই, যে আমরা যে লক্ষ্যটা অর্জন করতে চাই তার জন্য কিন্তু মানুষের কাছ থেকে, সংগঠনের কাছ থেকে পজিটিভ শিক্ষাগুলোই নেওয়া দরকার, নেগেটিভগুলো পরিহার করা দরকার। যদি আমাদের ইচ্ছা সৎ থাকে বা লক্ষ্য স্থির ঠিক রেখে আমরা অগ্রসর করতে চাই, আমাদের যদি কোনো উদ্দেশ্য না থাকে, আমি আমাদের বলতেই আমি যাদের কথা বলছেন আমি সবাই মিন করছি। আমার মনে হয় যে আমরা আসলেই যদি বলেন, যদিও রাজনীতিতে এই কথাটা রাজনীতিবিদরাও বলে, আমরাও বলি যে একটা সংকটময় সময় থাকে। এখনকার সংকটময় সময়টা কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় নানামুখী, অনেক কিছু বুঝতেও পারা যাচ্ছে না। আর যত সহজে অনেক কিছু আপনি বুঝলে জিনিসটা যখন আগাইতে পারেন, যখন ঠিক মতো বুঝটা করা যায় না, নানামুখী জায়গায় থাকে, তখন কিন্তু অগ্রসর হওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গায় একটা দৃঢ় রাজনৈতিক অবস্থান, দৃঢ় নীতিগত অবস্থান খুব জরুরি কর্তব্য। তা যতটুকু এখানে আলোচনাও আমাদের হলো, তাতে আমার মনে হয় যে এখনকার বিষয়ে ওনার যে দল, যে দলের উনি চেয়ারপারসন, সেই দলটির একটা বড় ভূমিকা কিন্তু এখন বাংলাদেশে রয়েছে, আগেও ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভূমিকায় দেশ যাচ্ছে এবং এই দলের নেতৃবৃন্দ তিনি সহই যে কথাগুলো অন্ততপক্ষে সামনে এনেছেন, সেই ধারায় গণতন্ত্রের পথে যাত্রাটাও কিন্তু একটা জরুরি কর্তব্য। আমাদের সাথে ওনাদের নানা পার্থক্য থাকলেও এই জায়গায় তো আমরা একমত। ভোটের বিষয়, মানুষের অধিকার, মানুষ যতটুক মনে করে সেইটুক নিয়ে আগানো, আর তাতে আমাদের সাথে দ্বিমত হলে মানুষের ওইটাকে আমরা সাপোর্ট করব, ওনারাও করবেন। তারপরে আমরা মানুষকে আরও হয়তো সচেতন করে আমরা আমাদের দিকে নিয়ে যেতে চাইব। তা সেই জায়গায় আমার মনে হয় যদি এই দল এবং তার শুভাকাঙ্ক্ষী হিসাবে দাবিদার যেই হোক না কেন, তারা যদি ন্যূনতম ওই পজিটিভ দিকটাকে সামনে রেখে এখনকার গণতন্ত্র উত্তরণে একটা ভূমিকা রাখতে আমরা পারি এবং আগামী দিনেও আমরা এ ধরনের যে অন্ততপক্ষে একটা দৃঢ়চেতা অবস্থান নিয়ে আমরা আগাতে পারি, তাহলে সেটাই হবে বোধহয় যে তার প্রতি আমাদের অন্যতম শ্রদ্ধা। রনি ভাই, ছোট্ট করে এই বিষয়ে, মানে তরুণ প্রজন্মের যে রাজনীতি যারা করতে আসছে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতির পরিবর্তন এবং একটা তরুণ নেতৃত্ব সামনের দিকে এসছে এবং সেটি ধাক্কাও খেয়েছে, মানুষের কাছে কমিটমেন্টের জায়গা বরখেলাপও হয়েছে নানানভাবে, সেই ক্ষেত্রে বেগম জিয়ার রাজনৈতিক জীবনটা কি অনুপ্রেরণা বয়ে আনতে পারে? প্রথমত হলো যে বেগম জিয়া খুব লিবারেল ছিলেন। তিনি যার দ্বারা অপমানিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তো প্রয়োজনে, দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে তিনি প্রায় সকলের সঙ্গে, প্রায় না সকলের সঙ্গে কিন্তু তিনি উদার মনে, খোলা মনে আলোচনা করেছেন। রাজনীতির যে উইন্ডো বলা হয় যেটা, সেই জিনিসটা তিনি খোলা রেখেছেন, অবারিত রেখেছেন। একটা সময় এরশাদের সঙ্গে তার খুব খারাপ সম্পর্ক, সেই এরশাদের সঙ্গে তিনি একাধিকবার সমঝোতা করার চেষ্টা করেছেন, বৈঠক করেছেন। 80-র দশকে পরে বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তারপরে বহুবার তাদের মধ্যে বন্ধু হয়েছে, বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে। তো এখন বেগম জিয়ার এই আদর্শ থেকে আমরা যেটা শুনতে পাই, মানে যেটা আমরা অনুসরণ করতে পারি, সেটা হলো রাজনীতি যেহেতু করতে আসছি মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে এবং দেশের প্রয়োজনে, আমরা সবার সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো, কাউকে শত্রু মনে করবো না। এদেশের যে মানুষ, এমনকি একটা মুটে, একটা মজুর, একটা কুলি, তার যে নেতা, সেও আমার নেতা। এই যে একটা সমতা, আমি হয়তো দেখা গেল যে খুব বড় দলের, এখন তারেক রহমান সাহেবকে চিন্তা করেন, 35% লোকের নেতা, তো তিনি যদি মনে করেন যে না আমি এত বড় নেতা, আমি কি করে সদরঘাটের কুলির এটা নেতাকে মনে করবো, কিন্তু কুলির নেতা কিন্তু তার কমিউনিটির মধ্যে কিন্তু সে নেতা। তো এই জিনিসটি বেগম জিয়ার মধ্যে ছিল। তিনি তার নেতৃত্বের জায়গাটাকে মূল্যায়ন করতে পারতেন যে আই এম এ লিডার, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যারা নেতা ছিলেন তাদেরকে তিনি মূল্যায়ন করতেন। এবং একই সঙ্গে তার দরবারে জ্ঞানী গুণী, আপনি চিন্তা করেন
মানে আমি যদি বলি গল্পের মতো মনে হবে, তিনি ইয়াজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, এবং সেই কাহিনী যদি আমি আপনাকে বলি সময় নাই, অনেক সময় লাগবে। মানে অনেক সময় লাগবে, কিন্তু ওই যে তাকে সিলেকশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে তার যারা শিক্ষক ছিলেন, এই যে এখন গ্র্যান্ড কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, তারপরে প্রফেসর এমাজউদ্দিন সাহেব ছিলেন, ইস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান মানে আমাদের সময়টাতে, কিন্তু সেই মানুষগুলো তো বেগম যে সিলেকশন করেছিলেন